হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এই দেখুন, আজকে বুঝতে পারছি এমন একটা জায়গায় চলে এসেছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইটা সমতন্ন মালভূমি ন উঁচু নিচু জায়গায়, মানে পাহাড়ে ঘেরা সেই জঙ্গলমহলের তথা অযোধ্যা পাহাড় সংলগ্ন এইটা হচ্ছে পাথর ডুংরি বলে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের নিচে আছে, পাহাড় তার উঠতে পারা মানে বিরাট কঠিন ব্যাপার। তো সেই পাহাড়ের কাছে চলে এসেছি। তো যাই হোক যাই হোক জায়গাটা দেখে আপনাদের কেমন লাগবে। তো আমরা সেই হাঁটতে হাঁটতে মানে এখানে একটা ড্যাম্পের মতন আছে, ডিজাইন ওই ড্যামটার নিচে। তো চারিদিকে সেই সবুজের ঘোরা। তো আজকে আমাদের এখানেই নাকি হবে ডেরা। তো সে যাই হোক, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো জায়গা। আচ্ছা, চতুর্দিকে পাহাড় পাহাড় পাহাড়ে পাহাড়, হ্যাঁ, মানে যেদিকে দেখাবে শুধুই পাহাড়। হ্যাঁ। আচ্ছা, আর এখানে হয়েছে ধানের ডেরা। ধান ক্ষেতও আছে যে পাহাড়ের মাঝে, যে মনে করবে যে শুধু পাহাড়ে আছে, তো পাহাড় নাই, মানে ধান ক্ষেতও আর আছে। আছে আমাদের মাল। হ্যাঁ, তো সেই যাই হোক, মানে যে খেজুর গাছ, অনেক রকম গাছ গাছড়ে। হ্যাঁ, বিরাট পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। সেই পাহাড় যে মানে কোথায় ওঠে কমেন্ট করবেন, বলে দেবেন ভিডিওতে। দারুণ জায়গা লাগছে কি বিরাট বিরাট সবুজ, একদম সবুজে ঘেরা, গাছ গাছড়া, সেদিকে কোনো ব্যাপার নাই। ভালুক বাইরে নেই। ভালুক বেড়ে নেই, তো রাতের বেলা বেরাতে পারে। হ্যাঁ, মানে শুধু জঙ্গলের ভিতরে হাঁটাফেরা করছি, দেখা যাক মানে কতটা হাঁটতে পারি। বহুত দূর। হাঁটতে কতটা পারা যায়। হ্যাঁ, যতটা পারবে বহুত দূর যাবো। পাহাড়টার ডৌটা ছুবই। পাহাড়ের ডগটা ছিঁড়তে হয় না। হ্যাঁ, তো দেখো, এটা আমরা সেই ঘুরতে চলে আসছি, মামার ভাইনা। তো রাতে ডরে নাকি বাইরে নিব ভাইনা। হ্যাঁ, ওইটা বাইরে নেই বাবু ডরে। কেন হাতি মাতির ডর এধারে পাহাড়ে বুঝতেই পারছো। পাহাড়ে হাতির ডর কি? বাঘ ভালুক কি পাই আবার বাবা, এগুলা তো কবু ঘুরা নাই। তোমার কোথায় ওটা ঘর? আমার বহুত দূরে বাপ, হ্যাঁ? বহুত দূর। আচ্ছা আচ্ছা, এইটা যে এই 50 কিলোমিটার দূর হবে। 50 কিলোমিটার দূর। তো এখানে যে এসেছে শুধু পাহাড় আর ওই পাহাড়। জুতের বুকটা লাগছে ধুক ধুক। বুকটা লাগে ধুক ধুক। আচ্ছা আচ্ছা, 50 কিলোমিটার দূর তো বুক লাগবে কে ধুক ধুক। তারপরে শুধু সেই মানে জঙ্গল, তো জঙ্গল তো জঙ্গল। এই মোটামুটি 1-1.5 কিলোমিটার হাঁটা হইলো, কিন্তু একদম মানুষজন খুব কম, একদমই নেই বলতে গেলে। নাই বুঝলেই চলে। তো সে যাই হোক, এরকম মাঝে মাঝে একটু যদি আপনাদের ঘোরার মন থাকে, তো জায়গাটা আসতে হয় কি। না, দু একদিন থাকিয়ে গেলাম, মজা লাগে না বাবা। শুধু জঙ্গল। হ্যাঁ, সেদিন নান করে ঝর্ণার জলে মার দিলি আমরা। হ্যাঁ, স্নান টিনান করে দিলি সেই একটু ঝর্নার জলে। দুটা কথাটা অবশ্য আমাদের মামাই বলে। মামায় তো থাকবে কে, হ্যাঁ। মামা ভাগ্নিয়া। হ্যাঁ, পুলিয়া এখান থেকে বলেছে 80 কিলোমিটার। 80 কিলোমিটার দূরে। বাপরে বাপরে, সেরকম একটা জায়গায় চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, সেই হাঁটতে লেগে গেছি, কিন্তু মানে এই জঙ্গলের মধ্যে আপনারা কি লোকজন দেখতে পাচ্ছেন? কোনো সময় হয়তো দু একটা, তবে এই টুরিস্টের সময় হয়ে গেলে, মানে বিশেষ করে দুর্গাপূজা থেকে এই রাস্তা দিয়ে প্রচুর প্রচুর মানুষের ভিড় চলে আসে কি অযোধ্যা দেখার জন্য। অযোধ্যা। কেউ বাঘমুন্ডি দিয়ে আসে, কেউ বহরমপুর দিয়ে আসে, আবার কেউ এই ঘাটবেড়া কেরুয়া উর্মা দিয়েও ঢুকে যায়। তো আমরা অবশ্য উর্মা দিয়ে এসেছি, আপনারা যেটা আসবে কোনো অসুবিধা নাই। রাস্তাটা বলে না। হ্যাঁ,
রাস্তাটা পুরুলিয়া স্টেশন থেকে সোজা যদি অযোধ্যা সিরকাবাদ দিয়ে মানে আগে দেখতে যাবেন তো সেই সিরকাবাদ দিয়ে উঠা যায়। আবার এইটা দিয়ে আমাদের বহরমপুর দিয়ে এলে এখানে উর্মা স্টেশন থেকে দাইনে ঘাটবেড়া কেরুয়া দিয়ে রাস্তাটা আছে। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আর এই গ্রামটা হচ্ছে সেই কি পুলুডি। পুরুলি। হ্যাঁ, সেইখানে ঠিক আছে।